অনেক ফল ছিল দেখেন, এখানে ফুজাত আছে যেটা দিচ্ছেন এখানে ফল সেট আছে। এইটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে, আমার কাছে আছে অলরেডি। এটা হচ্ছে যে ফল সেট হয়েছে চকলেট কাটার পরে এটা চামচ দিয়ে ভক্ষণ করা লাগে। আচ্ছা, এবং পুরাটাই মনে হচ্ছে চকলেট খাচ্ছি, ডেয়ারি মিল্ক বা কিটক্যাটের মতো। ভাই এটা হচ্ছে যে স্টার আপেল বা মিল্ক ফ্রুট বলে অনেকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইয়েলো জাবাটিকা। এটা হচ্ছে ভাই পার্পেল ফরেস্ট ইয়েলো, আর একটা আছে আপনার সুইট সান্তল আছে, ওটা তো আমার ডুরিয়ান। এইটাই সেই জনপ্রিয় একটা জনপ্রিয়। হ্যাঁ, চারা রোপণের উত্তম সময় চলছে, অর্থাৎ যে যেখানে পারছেন তার বাগানটাকে একটু সাজানোর চেষ্টা করছেন। কেউ হয়তো ছাদ বাগান সাজানোর চেষ্টা করছেন, কেউ হয়তো তার আঙিনা সাজানোর চেষ্টা করছেন। এই সাজাতে গিয়েই কিছু প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে আমি এখন কোন গাছটা রোপণ করব। এরকম একটি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছিলাম হচ্ছে প্রায় 1 মাস পূর্বে। আমরা ঢাকার মোহাম্মদপুরে যে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান রয়েছে তার হচ্ছে 2 নম্বর গেট সংলগ্ন হচ্ছে তুহিন নার্সারিতে, এবং সেখানে আসার পরে আমরা ওই পর্বে দেখানোর চেষ্টা করেছিলাম এই সময়কার হচ্ছে কি কি গাছের চারা রোপণ করলে আপনার ছাদ বাগানটা আরও বেশি সুন্দর হবে, ফলে ফুলে ভরে থাকবে। আজকে যে অংশটুকু বাকি ছিল সেই বাকি অংশ দেখানোর জন্য আরেকবার ছুটে এসেছি হচ্ছে তুহিন নার্সারিতে, এবং আমরা আজকে আবারও তুহিন ভাইয়ের সাথে কথা বলে আরও কী কী আইটেম রয়েছে সেগুলো একটু আপনাদের জানানোর চেষ্টা করব। চারার গেট আপ, কী কী ফল রয়েছে, ফলসহ চারার কীরকম দাম সে সম্পর্কে একটু আইডিয়ার চেষ্টা করব। আশা করছি পুরো সঞ্জোরের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রয়েছি, আপনি কেমন আছেন? আমিও খুবই ভালো রয়েছি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই গত পর্বে আমরা তো দেখানোর চেষ্টা করেছিলাম অনেকগুলা ফলসহ গাছ বা এরকম অনেক কিছু, কিছু বোধহয় বাদ গেছিল। জি জি, একদিনে আসলে পেরে উঠেছিলাম না, অনেক বড় ভিডিও ছিল, অনেক বড় ভিডিও ছিল। আজকে আমরা কি কি দেখবো একটু প্রথমে যদি নামগুলা বলতেন, কিছু নাম। আমরা আজকে, আমি তো আসলে ম্যাক্সিমাম ভাই ফলসহ গাছ দেখানোর চেষ্টা করি। তো আজকে দেখাবো আপনার পার্সিমন দেখাবো, আঙ্গুর যেসব সিজন চলতেছে আঙ্গুর দেখাবো ফল সহকারে। এরপরে এটা নতুন একটা গোলাপ জামের জাত দেখাবো যেটা হচ্ছে বান্দাইমা গোলাপ জাম, অনেক বড় সাইজের। এটা এখন আমার ফল সেটে সেটা দেখাবো। নতুন একটা জাম্বুরা দেখাবো যেটা হচ্ছে যে আপনার ওজন প্রায় 3 কেজি কাছাকাছি হয়। হ্যাঁ, একটা মানুষের মাথার সমান হয়। হ্যাঁ, এটা একদমই নতুন এবং এটা অনেক সুস্বাদু, এটাও দেখাবো। এরকম বেশ কিছু ফল সহকারে গাছ দেখাবো। তো শুরুতে আমরা কি দেখবো? আমরা একটা দেখাই, একটা নতুন জাত দেখাবো, সেটা হচ্ছে ফুয়ো জাতের একটা পার্সিমন দেখাবো। পার্সিমন? জি জি। আচ্ছা, এটা ভাই, হ্যাঁ এটা হচ্ছে পার্সিমন। জি ভাই। অসাধারণ সুন্দর একটা গেট আপের চারা, এবং আমরা যদি এই চারাটার একটু ফল গুনে দেখার চেষ্টা করি, অনেকগুলা ফল ভাই অনেক ফল ছিল দেখেন, খালি বৈরী আবহাওয়ার কারণে আমাদের অনেক ফল ঝরে গেছে। বৃষ্টিটা যদি একটু আগে পাইতাম প্রচুর পরিমাণে ফল টিকতে এটাতে। আচ্ছা, গাছের হাইট মোটামুটি 6 ফিটের কাছাকাছি চলে জি গেছে। জি হ্যাঁ? জি। আচ্ছা, ফল আছে অসংখ্য, অনেকগুলো ফল রয়েছে। এটা আপনি বলছেন ফুয়ো জাত? জি ভাই, ফুয়ো জাত। আচ্ছা, পার্সিমনের এখন পর্যন্ত কোন কোন জাতগুলো আপনার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে? ফুয়ো জাত তো অবশ্যই ভালো। এরপরে আছে আপনার হাসিয়া, এই জাতটা অনেক ভালো। এটা আছে আপনার খুবই সফট হয়, রসালো হয়। এরপরে আছে হার্বোফোরাইট যেটা, সেটা আছে 12 মাসি। এগুলা খুবই ভালো। এই 3টা জাতটা মোটামুটি আমার কাছে ভালো লাগে। এছাড়া লোকাল কিছু জাত আছে, এগুলাও আমরা সেল করি কাস্টমার চাহিদা অনুযায়ী। তবে এই 3টাই আমি হাইলাইট করি আর কি। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলা চারা রয়েছে না? জি ভাই, চারাগুলো একটু দেখি। হ্যাঁ, এই যে চারাগুলো, বলেন আমাদেরকে একটু বলেন যে কোনটা কি জাত, কিরকম দাম? এটা হচ্ছে ভাই হাসিয়া জাত। আচ্ছা, হাসিয়া জাত, এটা অনেক সফট হবে, খুবই রসালো হয়। এই গাছগুলো আমরা বিক্রি করছি ভাই, এগুলা 2000 থেকে 2500 টাকার ভিতরে গাছের গেট আপ অনুযায়ী। হ্যাঁ, এগুলা হচ্ছে যে আপনার মোটামুটি 2 বছরের মধ্যে ফল সেট হবে 100%। আচ্ছা, এরপরে আছে এখানে ফু জাত আছে যেটা দেখছেন এখানে ফল সেট হয়েছে। এইটারই? জি জি জি, এটা জাত, এটা একই দাম। গেট আপ অনুযায়ী আপনার 2000 থেকে 2500 টাকার ভিতরে হবে এই রেটগুলো। এটা বোধহয় হার্বোফোরাইট। এটা আছে হার্বোফোরাইট যেটা আমরা 12 মাসি। এটার দাম একটু বেশি হবে, এটা আপনার 3000 টাকা ক্রস করবে আর কি। হ্যাঁ, যেহেতু এটা খুবই নতুন জাত, এটা একটু দাম বেশি হবে। এগুলো সবই আপনি 2 বছরের মধ্যে ফলগুলো সেট হবে। আচ্ছা, যদি এখন আমাদের কোনো প্রবাসী ভাই এই গাছটা দেখে মনে করেন যে তার শখের বাগানে রাখবেন, জি, এটা কি দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, এগুলো সেল করবো ভাই, আমাদের এগুলো সেল হবে। আচ্ছা, তার মানে আমরা ছোট চারা তো নিতে পারবোই, এবং ফল সহ বড় সেটআপ চারাটাও চাইলে নিতে পারবো। জি ভাই। এটার দাম কিরকম হবে সেটা দর্শক ভাইরা হচ্ছে ফোন নাম্বারে কথা বলে নিলে সবচেয়ে বোধহয় ভালো হয়। জি ভাই, যেহেতু কবে দেখবেন আর কবে
ফলের বা গাছের সাইজটা কেমন হয়ে যাবে জি, জি। এখন তো বলা মুশকিল। জি ভাই। হ্যাঁ জি আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পার্সিমন দেখলাম। জি। পার্সিমনের পরে আমরা কি দেখব? এরপরে দেখাবো আঙ্গুর দেখাবো ভাই। আঙ্গুর। যেহেতু আঙ্গুরের সিজন চলতেছে, আচ্ছা। ইনশাল্লাহ আঙ্গুর দেখাবো। বলেন ভাই। এই হলো ভাই আমার বাইকনুর গাছ। এটাতে ফল সেট হয়ে গেছে। মোটামুটি এখানে 15 থেকে 20 থোকা ফল ছিল ভাই। আচ্ছা। এখন আপাতত মনে হয় 12 থোকা মতো ফল হবে। হ্যাঁ, তো এই ধরনের আঙ্গুর তো মানে আঙ্গুর যে এখন মিষ্টি হয় জি এবং হচ্ছে বাণিজ্যিক চাষ শুরু হয়েছে, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। হ্যাঁ, তবে আমরা দেখবো যে আজকে আপনার কাছে কি কি জাত আছে, কয়টা জাত আছে? বাইকনুর সহকারে আমার কাছে প্রায় 10টা জাত আছে। সবই হচ্ছে আপনার বাণিজ্যিক জাত এবং সবই রেজাল্ট পাওয়া যাবে। এই গাছটার বয়স কিন্তু ভাই মোটামুটি আপনার 1.5 বছরের কাছাকাছি। আচ্ছা, হ্যাঁ, এটাতে এতগুলো ফল সেট হয়ে গেছে। একটা টেস্ট করে দেখেন, এখনো কালার আসে নাই, আরো এখনো কালার colour আসবে এটা। পরিপূর্ণ আসে নাই। হ্যাঁ, এটা এবং হচ্ছে size টা কিন্তু- বাইকনুর জাত। জি বাইকনুর জাতের সাইজটাও কিন্তু মাশাআল্লাহ দারুণ সুন্দর। হুম। একটু খেয়ে দেখা যাক, যদিও আসলে আঙ্গুর খেয়ে এখন অভ্যস্ত আমরা। গতবার কিন্তু অনেকগুলো ফল খাওয়ানো হয়েছিল না আপনার? আচ্ছা। এবার আর কি কিছু ফল। বিসমিল্লাহ। অসাধারণ মিষ্টি এবং দারুণ একটি স্বাদের। আচ্ছা, তাহলে আঙ্গুরের মোটামুটি কয়টা জাত আছে আপনার কাছে? আমার কাছে ভাই আঙ্গুরের এখন জাত আছে 10টা জাত আছে। আচ্ছা, হ্যাঁ, উল্লেখযোগ্য কয়েকটি। আপনার আছে ভ্যালেজ আছে, বাইকনুর আছে, গ্রিন লং আছে। গ্রিন লংটা কিন্তু ভালো রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক আছে। এরকম ধরনের মোটামুটি 10টা জাত দেওয়া যাবে। আচ্ছা আর গাছগুলোর সাইজ এরকম হবে। এটা কিন্তু বাইকনুরের একটা জাত। আচ্ছা, কীরকম দাম? এগুলো ভাই খুবই কম দামে সেল করছি। মোটামুটি এগুলো হচ্ছে আপনার 350 থেকে 400 টাকার ভিতরে গাছের গেট আপ অনুযায়ী। গাছের গেট আপ যেরকম হবে দামটাও দামটা একটু কম বেশি হবে। কম বেশি হবে। হ্যাঁ। তাহলে আঙ্গুরের মোটামুটি আমরা বলতে পারি যে শুধু ছাদ বাগান না, যদি কেউ কিছু বেশি পরিমাণে নিয়ে একটা বাগানও করতে চায়, জি। সম্ভব? অবশ্যই সম্ভব, দেওয়া সম্ভব তো? অবশ্যই সম্ভব। এটা যদি কাস্টমার আমাদের সঙ্গে বা যারা বাগানি আছে আলোচনা করলে আমরা ইনশাল্লাহ রেডি গাছ দেবো। এরপরে দেখাবো সাপোর্টের কিছু ভ্যারাইটি আছে আমার কাছে। অনেকগুলো সাপোর্টে আছে। আচ্ছা। তার মধ্যে এখন আপাতত ফল সেট হয়েছে ব্ল্যাক চকলেট সাপোর্টে। এটা কিন্তু সাপোর্টের ব্ল্যাক সাপোর্টের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে, আমার কাছে আছে অলরেডি। এটা হচ্ছে যে ফল সেট হয়েছে চকলেট ভ্যারাইটিতে। এরপরে আছে আপনার জায়েন্ট আছে, অনেক বড় সাইজের হয়। ইয়েলো ভেরিগেটেড আছে, তারপরে এমনি ভেরিগেটেড আছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে ব্ল্যাক সাপোর্টের ভ্যারাইটি। আচ্ছা। এর মধ্যে এটাতে ফল সেট হয়েছে গত এই বছরও। গাছটাতে তো অনেকগুলো ফল, ভাই। হ্যাঁ, মোটামুটি এখনো মোটামুটি আপনার 20-25টা ফল আছে ভাইয়া। পাতা তো অনেক চওড়া, হ্যাঁ। এই কারণে ফল দেখা যায় না, কিন্তু ডাল উঁচু করলেই দেখা যায় ফল। জি জি জি, হ্যাঁ? এই যে প্রত্যেকটা ডালে ফল আছে। এবং অনেকটা খেতে তরমুজ যেরকম ধরে থাকে, তরমুজ এমনিতে বোঝা যায় না, জি জি, বাট একটু পাতা সরাইলে মনে হয় হ্যাঁ, কত। হ্যাঁ। এইরকম হচ্ছে ব্যাপার। হ্যাঁ, বলছিলেন। এটা হচ্ছে যে ভাই আপনি কিন্তু ব্ল্যাক সাপোর্টের বহুত জাত আছে বাংলাদেশে, সবগুলো কিন্তু ফল আসে না। মানে আমরা তো কাস্টমার রিভিউ নেই, তো অনেক বড় গাছ হয়ে গেছে, ফল আসে না। এই গাছটার হাইট কত হবে? 2.5 ফিট, 3 ফিট। 2.5-3। এর মধ্যে ধরেন আপাতত 20টা ফলই অলরেডি আছে, আরও অসংখ্য ফল ছিল ঝরে গেছে। ঠিক আছে, তো এটার হচ্ছে যে ফ্লেভারটাই একদম হচ্ছে চকলেট। চামচ দিয়ে কাটার পরে এটা চামচ দিয়ে ভক্ষণ করা লাগে। আচ্ছা এবং পুরাটাই মনে হচ্ছে চকলেট খাচ্ছি, ডেয়ারি মিল্ক বা কিটক্যাটের মতো। আচ্ছা। এটা যদি কোনো একটা ফ্যামিলিতে থাকে, বাচ্চাদেরকে আমরা যে বাচ্চা চকলেট কিনে খাওয়াই, এটা থাকলে কিন্তু চকলেটটা কেনা লাগবে না। আচ্ছা, কেমিক্যাল যুক্ত চকলেট না খেয়ে সরাসরি প্রাকৃতিক চকলেট জি খায়, জি। তাই আর তো? আরো বৈশিষ্ট্য এটা হচ্ছে কিন্তু 12 মাসি। 12 মাসি? 12 মাসি। বাহ, অসাধারণ অসাধারণ। তাহলে দর্শক বুঝেন, কে নিবেন এই চারাটা? হ্যাঁ, কার ছাদ বাগানের শোভাবর্ধন হবে, কার ছাদ বাগানে থাকবে এবং পরিবারের শিশুরা এটা খাবে, সেটা আপনারা একটু সিলেক্ট করেন। যখন ভিডিওটা দেখছেন তখনই যোগাযোগ করেন, নাহলে হয়তো এটা থাকবে না। এই যে এগুলা কিন্তু সব ফল ছিল। মানে আচ্ছা। এর হচ্ছে প্রত্যেকটা পাতার হচ্ছে মানে যখন পাতা বের হবে ওখানে ফল সেট হবে। আচ্ছা, ছোট চারাগুলো কি? হ্যাঁ, ছোট চারাগুলো আছে আমাদের কাছে। এই যে এইগুলো আছে, এই সাইজের গাছ নেবেন। আমাদের কাস্টমার এগুলো আছে যে আমরা যখন সেল করলাম 3 মাস আগে, তো এক কাস্টমারকে বলছিলাম ভাই এই গাছে ফল সেট হবে 6 মাস 1 বছর পরে, একটু সময় নিয়ে বলেছিলাম। উনি 1 মাস আগে আমাকে রিভিউ দিচ্ছে, ভাই আপনি 6 মাস বলছিলেন, 2 মাস পরে কিন্তু ফল সেট হয়ে গেছে। আচ্ছা। তো আমার খুব ভালো লাগছে ওনার কথাটা। তো এই ধরনের গাছ আমি বলবো না যে 6 মাসের মধ্যেই পাবেন, তবে 1 বছরের মধ্যে গ্যারেন্টি যে এই গাছগুলোতে আপনারা ফল সেট করতে পারবেন। দাম কিরকম? এগুলা ভাই সেল করতেছি এখন 2500 টাকা। 2500 টাকা? হ্যাঁ, 2000 থেকে 2500 সাইজের উপরে নির্ভর করে। আর যদি কেউ এই গাছটা নিতে চায় তাহলে সেটা আলোচনা করে নিন। জি ভাই, যেহেতু অনেক বড় গাছ আর ফল সেট করা গাছ, আচ্ছা, আলোচনা সাপেক্ষে এগুলা দাম নির্ধারণ করা যাবে। তাহলে আপনার সাপোর্টের কয়টা কালেকশন? আমার এখন 7-8টার মতো সাপোর্টে হবে। একটু উল্লেখযোগ্য কয়েকটা নাম। যেমন আছে, এখানে আছে আপনার মাম্মি সাপোর্টে আছে। এগুলা অলরেডি আমরা ফুল সহকারে সেল করে দিছি। তবে এখন যে ভিডিওটা শুট হচ্ছে না, মোটামুটি আপনার মাসখানেকের মধ্যে আমার হচ্ছে ফুল সহকারে আবার ফল গাছ সেল করতে পারবো। আচ্ছা। অলরেডি আসতেছে, আমার ইম্পোর্ট করা কিছু গাছ আছে, ওগুলো আমি
পেয়ে যাবো কিছুদিনের মধ্যে। এরপরে আছে এখানে রোজ সাপোর্টে আছে, এগুলো কিন্তু সবই পরীক্ষিত জাত। হ্যাঁ, এই যে এটা আছে রোজ সাপোর্টে। এই গাছগুলো আপনারা কালেক্ট করতে পারবেন, সবই জোর কলমের গাছ। হ্যাঁ, এটা হচ্ছে যে খুবই ভালো, এর কালার হবে, অরেঞ্জ কালার হবে এবং খুবই সুস্বাদু। তো মোটামুটি আমরা কি 7-8 প্রকারের তো পাচ্ছি। হ্যাঁ, এটা আছে, এখানে আছে হোয়াইট সাপোর্টের মধ্যে আবার অনেকগুলো জাত আছে, ওয়ালটন আছে, তারপরে রেইনবো আছে, এরকম বহুত জাত আছে। হ্যাঁ, এই গাছগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। তারপরে সাপোর্টের কালেকশন আছে, দর্শক আপনারা যারা সংগ্রহ করতে চান তারা ফোনে কথা বলে নেন যে আপনার কোন জাতটা দরকার। আরেকটা আছে ভাই নতুন জাত, এটা হচ্ছে আপনার গ্রিন সাপোর্টে। গ্রিন সাপোর্ট, হ্যাঁ, এটাও কিন্তু অনেক ডিমান্ড আছে বাংলাদেশে। এটার সব জায়গায় পাওয়া হয়তো বা যাবে না, তবে আমরা চারা রেডি করতেছি, এগুলো চারা পেয়ে যাবেন। পরে ভাই দেখাবো, এটা হচ্ছে মিহিকো সাপোর্টিলা বা মেক্সিকান সাপোর্টিলা। এটাতে দেখেন কিন্তু ফুল সেট হয়ে গেছে। আচ্ছা, এর পাতাটা কিন্তু দেখতে আর কি সাফেদার মতো। হ্যাঁ, সাফেদার মতোই, কিন্তু এটার সাইজ হবে 300 থেকে 400 গ্রামের মতো সাইজ হবে, গোল সাইজে হবে। এটা খুবই কিন্তু সুস্বাদু। তো আমরা এর আগে এরকমভাবে এটা সেল করছি যে যেহেতু মাম্মি সাপোর্টে আপাতত রেজাল্ট খুবই স্লো আমাদের বাংলাদেশে, তো মাম্মি সাপোর্টের চাহিদা এটাতে পূরণ করা যাবে আর কি, মোটামুটি আর কি। যেহেতু 300 গ্রাম বা 400 গ্রাম হবে, ভালো একটা সাইজ। কিরকম দাম এইগুলো হচ্ছে ভাই 1500 টাকা করে, নতুন অবস্থা দেখলে 1500 টাকা। এরপরে ভাই গোলাপজামের কয়টা ভ্যারাইটি দেখাবো। বান্দাইমা গোলাপজাম আছে, ললিপপ গোলাপজাম আছে, তারপরে পারফিউম গোলাপজাম আছে, সিজিয়াম আছে, এরকম বেশ কিছু গোলাপজাম আমার কাছে কালেকশনে আছে। এটা গোলাপজামের এটা মাদার প্ল্যান্ট, এটা হচ্ছে বান্দাইমা। এটা দেখেন এখানে কিন্তু ফল সেট হয়েছে। ওহো, আচ্ছা, গোলাপজামের ফল সেট হয়ে গেছে। হ্যাঁ, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রায় আপনার আপেলের সমান সাইজ হবে, সবচেয়ে বড় সাইজের। আর এগুলা কিন্তু সুপার শপে সেল হয় আর কি, হাই দামে সেল হয়। এইগুলো চারা যেখানে রেডি আছে, এই চারাগুলো এইগুলো আমরা বিক্রি করতেছি 1000-1500 সাইজের উপরে। 1000 টাকার মধ্যে এই চারাগুলো পেয়ে যাবেন। গোলাপজাম, হ্যাঁ, গোলাপজাম এগুলো 6 মাসের মধ্যে ফল সেট হয়ে যাবে, এগুলো খুব দ্রুত ফল আসে এই গাছগুলোতে। গোলাপজাম দেখলাম, আর কি দেখবো? এরপরে দেখবো একটা নতুন ভ্যারাইটি, সেটা হচ্ছে যে জাম্বুরার একটা নতুন ভ্যারাইটি দেখাবো। আচ্ছা, এটা? হ্যাঁ, এটা। আচ্ছা, জাম্বুরাটা যেটা এটা হানি পমেলো, এটা হচ্ছে হানি পমেলো বলে। এটা সাইজটা কিন্তু অনেক বড়, 2.5 কেজি 3 কেজি সাইজ হবে এগুলো। আচ্ছা, বাইরে হবে হলুদ, ভিতরে হবে হলুদ এবং মধুর মতো মিষ্টি হবে এটা। আচ্ছা, সুপার শপে এগুলোর দাম আমি তো যাচাই বাছাই করছি, এগুলো একটার দাম চাইছিল আমার থেকে আপনার 2800 টাকা একটা দাম। আচ্ছা, তো এটা আমার হচ্ছে যে কালেক্ট করা গাছ ছিল থাইল্যান্ড থেকে। তো আপাতত এই বছরে অনেকগুলো ফল সেটের মধ্যে একটা টিকাতে পারছি, মানে ঝরে গেছে আর কি বৃষ্টি না হওয়ার কারণে। ছোট চারা তো আছে না? হ্যাঁ, ছোট চারা আছে। এগুলো হচ্ছে যে এই যে ছোট চারা, এই সাইজে। হ্যাঁ, এই সাইজে চারাগুলো পাবেন। তো এইগুলো আপাতত সেল করতেছি 1000 টাকা করে। 1000 টাকা, মানে এইটার হচ্ছে সাইজটা হবে বড়, অনেক বড় হবে এবং ভিতরেও হলুদ বাইরেও হলুদ। জি ভাই, এইটা কি ফল? এটা যে একটু নতুন টাইপের দেখছি ভাই, এটা হচ্ছে যে স্টার আপেল বা মিল্ক ফ্রুট বলে অনেকে। আচ্ছা, আচ্ছা, স্টার আপেল বা মিল্ক ফ্রুট। মিল্ক ফ্রুট, জি। এটার একটু কোয়ালিটি বলেন তো, আমাদের বৈশিষ্ট্য। এটা ভাই খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি একটা ফল। হ্যাঁ, এটা বা আমার এটা একটা ইম্পোর্ট করা গাছ। এবার দিয়ে এটা হচ্ছে 12 মাসি জাত কিন্তু ভাই। এখানে আপনারা দেখবেন, দেখেন ওখানে ফল আছে, এখানে কিন্তু ফুল সেট হচ্ছে এগুলো। আচ্ছা, বাংলাদেশে এগুলো রেজাল্ট খুবই রেয়ার। মানে আমি তো পূর্ব যতগুলো মিল্ক ফুডের কথা শুনছি, অনেকে বলে যে ভাই আমাদের গাছ তো অনেক বড় হয়ে গেছে, আমরা তো ফল পাই না। এটা কিন্তু ছোট থেকে ফল দেওয়া শুরু করেছে। আচ্ছা, এগুলো অনেকগুলো জাত আছে। হ্যাঁ, এই জাতটা হচ্ছে যে একদমই রেয়ার। আর এটা কিন্তু আপনি হবে কালার, বেগুনি কালার হবে। এটা কিন্তু ডিমান্ডটা সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা পাকলে বেগুনি কালার হয়ে যাবে বাইরে। আর ভিতরে যে স্টার আপেল যেটা বলে না, আর বীজগুলো সেই আপনার স্টারের মতো, যার কারণে নামটা হচ্ছে। এটা আপনি এমনিও পাকার পরেও খাইতে পারবেন, আবার মিল্ক দুধ দিয়েও খাইতে পারবেন। যেন অনেকে বলে মিল্ক ফ্রুট, আবার হচ্ছে যে স্টার আপেল। এটার চারা সাইজটা কিরকম? চারা এগুলো এসে যে এই সাইজ চারা আছে আমাদের কাছে রেডি। ছোট সাইজের চারা আছে? হ্যাঁ, ছোট সাইজের। আচ্ছা, এই চারাগুলো কিরকম দাম? এগুলো ভাই 3000 টাকা দাম। এগুলো 3000 টাকা হ্যাঁ, পিস। অনেকে কিন্তু কম দামে সেল করে, সেগুলো তাদের সেলারদের বিষয়, ফল আসবে কিনা না আসবে। কারণ আমার কাছে যে আসবে এমন না, ওদের কাছেও আসতে পারে। তবে এগুলো গ্যারেন্টি যে আপনার ফল পাবেন, কারণ আমাদের এই মাদার প্ল্যান্ট থেকে এগুলো চারাগুলো উৎপাদন করা। ভাই, আমার কাছে জাবাটিকা আবার অনেকগুলো ভ্যারাইটি আছে, পরীক্ষিত কিছু জাত আছে যেগুলো অলরেডি আমার নার্সারিতে ফল সেট হচ্ছে। হ্যাঁ, আপনার অলরেডি তো আমরা একটা ফল দেখতেই পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইয়েলো জাবাটিকা বা। ইয়েলো জাবাটিকা বা, জি, তাই তো? হ্যাঁ ভাই। কোন দেশীয় ফল এটা? এগুলো আপনার অস্ট্রেলিয়া আছে, আমেরিকার বিভিন্ন জায়গার জাত আছে। তো এটা হচ্ছে যে ইয়েলো হচ্ছে জাবাটিকাবার মধ্যে এটা সবচেয়ে জুসি। এটা ছালটা খুবই পাতলা এবং রসটা খুবই বেশি। আচ্ছা, হ্যাঁ, এটা যখন আমি তো নিজে টেস্ট করেছি, খাওয়ার সময় মানে রসটাই আগে বের হয়ে যায়, এটা একটা অবস্থা। আচ্ছা, আচ্ছা, জাবাটিকার কয়টা ভেরিয়েন্ট আছে আপনার কাছে? আমার কাছে আছে, এটা আছে ইয়েলো আছে, এখানে আছে আপনার গ্রিন ক্রিস্টাল, নতুন একটা জাত আছে, এটা আছে গ্রিন ক্রিস্টাল। আচ্ছা, এরপরে আছে আপনার রেড হাইব্রিড আছে,
তারপর ব্ল্যাকটা তো আছেই, সব জায়গায় সবাই সেল করে। তারপরে আপনার রেড ক্রিস্টালটা আছে, এটা খুবই ভালো জাত, এটা প্রচুর পরিমাণ ধরে এবং খুবই জুসি। আর এইগুলো চারার কীরকম দাম? এগুলো যেমন ধরেন এগুলো চারা আপনি পাবেন 2000-2500, যেটা রেয়ার আইটেম। আর রেড হাইব্রিড যেটা আছে এগুলা 1000 টাকা, 1500 টাকা, 1000 টাকা আর কি। তারপরে আপনার যেটা ক্রিস্টাল আছে সেটা আছে যে আপনার 1500 টাকা এরকম আর কি রেট। আর ব্ল্যাকগুলো তো আপনি বিক্রি হয় 500 টাকা, 1000 টাকার ভিতরে। এটা হচ্ছে ভাই স্কারলেট, এটা কিন্তু প্রচুর পরিমাণ ধরে। গত বছরও মানে এটা তো এগুলো তো 12 মাসই, এখান থেকে ফল শুরু হয়েছিল। আমার ফেসবুক আইডিতে দেওয়া আছে, শুধু ফল আর ফল ছিল। এখন কিন্তু সব ফুল সেট হচ্ছে, একটা ফল অলরেডি সেট হয়ে গেছে। আচ্ছা, এটা খুবই কিন্তু একটা ভালো জাত, এটাও কিন্তু অনেক জুসি। আচ্ছা, এর চারাগুলো কীরকম দাম? এগুলো যে এই চারাগুলো আছে এগুলো আপনার 1500 টাকা করে পাবেন। এই চারাগুলো 1500, 1000 সাইজের উপরে আর কি। এটাও জাবাটি পাবে? হ্যাঁ, জাবাটিকা বা সেম জাত স্কারলেট। পেয়ারার ভাই এটা কিন্তু একটা নতুন জাত, এটা ডেলাইট, এটা জাত। হ্যাঁ, ডেলাইট, এটা খুবই সুস্বাদু এবং আকর্ষণীয় একটা কালার আসবে। উপরের কালারটা হবে, স্কিনের কালারটা হবে আপনার লাল, হলুদ, বেগুনির মতো একটা আবহাওয়া থাকবে একটাতেই। আর এটা কিন্তু আয়থার মতো কিন্তু পাতা, ঠিক আছে? এটা কিন্তু ডেলাইট, এই চারাটা আমার ইম্পোর্ট করা গাছ এবং খেতে খুবই সুস্বাদু। ভিতরে বীজ দুই একটা থাকতেও পারে, নাও পারে। ভিতরে কালারটাও হবে আপনার মোটামুটি লালের কাছাকাছি আর কি। এই চারাটা খুবই একটা ভালো জাত। এটার চারার কীরকম? এই চারাগুলো আপাতত 1000 টাকা, 1200 টাকার মধ্যে চারাগুলো পেয়ে যাবে, বা 1500 টাকা, যেহেতু নতুন জাত। হ্যাঁ, সামনে হয়তো বা কমবে। সামনে বোধহয় আমরা আরো পেয়ারার আরো একটি জাত দেখি। আমার কাছে ভাই আরো কিছু জাত আছে, যেমন আছে আপনার যে কারমাইন আছে। আচ্ছা, এটাও একটা জাত, কারমাইন। আচ্ছা, ঠিক আছে, এটা আছে যে নতুন একটা জাত। এরপরে আছে আপনার এই জিনজু আছে, জিনজু আছে। আচ্ছা, তারপরে আছে এখানে একটা জাত আছে এসকেআর, সংক্ষেপে লেখা আছে। এটা কি একমুংনান। হ্যাঁ, এগুলো কিন্তু এখানে একটা নতুন একটা জাত আছে ভাই, এটা হচ্ছে যে আপনার এই যে এই জাতটা, এটা ভেরিগেটেড। হ্যাঁ, ভেরিগেটেড সাসিথং। হ্যাঁ, সাসিথং। এটা কিন্তু খুবই একটা রেয়ার। আর বিশেষ করে এর ভিতর উপরে যে স্কিনের যে কালারটা, এটা কিন্তু খুবই মারাত্মক। মানে শীত ভেরিগেশন আছে, কিন্তু এটা লম্বা লম্বা ভেরিগেশন। লাল একটা দাগ আছে, তারপরে হলুদ একটা দাগ আছে, এরকম আর কি। আর ভিতরে আপনার আসবে লাল কালার, বীজ দু একটা থাকবে এবং খুবই কুড়মুড়ে, খুবই রসালো এবং খুবই টেস্টি একটা পেয়ারা। আপনার এই চারাগুলোর দাম তো এক একটা ভ্যারিয়েন্টের উপরে নির্ভর করে এক এক রকম, তাই না? জি। সেক্ষেত্রে বলে দেওয়া যাচ্ছে না যে ভাই 1000 থেকে 1500 বা 1500 থেকে 2000 এরকম বলে দেওয়া যাচ্ছে? একটু রেয়ার আইটেম তো এগুলো একটু 1500 টাকার উপরে যাবে আপাতত। আস্তে আস্তে দাম কমবে, যেগুলো আমার ইম্পোর্ট করা। এখন প্রায় এখানে আপনার 15 থেকে 20টা জাত আছে পেয়ারারই, নতুন নতুন সব জাত। আচ্ছা আচ্ছা। তো এগুলো হচ্ছে যে চারা অলরেডি আমাদের কাছে রেডি হয়ে গেছে, এগুলা নিতে পারবে। এটা হচ্ছে ভাই পার্পেল ফরেস্ট গুয়াভা। হ্যাঁ, এটা কিন্তু পার্পেল কালার হবে, এটা প্রচুর পরিমাণে ধরে। হ্যাঁ, এবং সাইজটা কিন্তু মোটামুটি আর কি বড়, আরো বড় সাইজ হবে এগুলো। আপনার আঙ্গুরের মতো থোকায় থোকায় ধরে। এইটার কথাই আপনি বলছিলেন যে আঙ্গুরের মতো থোকায় থোকায়। হ্যাঁ, আঙ্গুরের মতো থোকায় থোকায় ধরে। এখন এটার কালারটা কেমন হবে? এটা পার্পেল কালার আসবে ভাই। বাহ, অসাধারণ। পার্পল কালার যখন এরকম সুন্দর করে থোকার মতো থাকবে, মনে হবে যে এক থোকা আঙ্গুর ধরে আছে। আঙ্গুর ধরে আছে এবং ফ্লেভারটাও মোটামুটি ওইরকমই আর কি, আঙ্গুরের কাছাকাছি বলা যায় এটার। ফ্লেভারটা খুবই অ্যাট্রাকটিভ ফ্লেভার। তো এটাও চারা গাছ আমাদের কাছে রেডি আছে, এগুলো আপনার 1000-1500 টাকার মধ্যে চারাগুলো পেয়ে যাবেন। 1000 থেকে 1500 টাকার ভিতরে। এই বড় সাইজের এটা কি বাস্তি গাছ হিসেবে থাকবে না? এটাও সেল হয় ভাই, যদি কেউ এই গাছ নিতে চায় সেটা আলোচনার সাপেক্ষে, যেহেতু বড় গাছ। হ্যাঁ, এগুলো সেল করবেন ভাই। এটা হচ্ছে যে সান্তল। সান্তলে আমার কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে, এটা ইয়েলো আর একটা আছে আপনার সুইট সান্তল আছে। ওটা তো আমার ছোটো ছোটো ফল টিকছে। তো এই সান্তল কিন্তু খুবই একটা সুস্বাদু ফল। আমার এই গাছে অনেকগুলো ফল ছিল, এখানে ফল ছিল, ফলগুলো ঝরে গেছে, আপাতত একটা ফল টিকছে। এটা খুবই একটা সুস্বাদু ফল। এগুলোর চারা গাছও আমাদের কাছে রেডি আছে, এগুলো সেল করব। এই গাছটাও সেল করব। এটাও সেল হবে? এটাও সেল হবে ফল সহই? জি। আচ্ছা, এটা ছোট চারাগুলো? ছোটগুলো ভাই এগুলো আছে 2500 থেকে 3000 টাকার ভিতরে। 2500 থেকে 3000 টাকা। আচ্ছা, এই সান্থল আসলে কোন দেশীয় ফল জানা আছে কি? এটা আমার তো ভিয়েতনাম বলেই নিয়ে আসে। হ্যাঁ, ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করা ছিল এই গাছগুলো। সান্থল অ্যানোনার হচ্ছে যে আতার প্রায় 10টার মতো জাত আছে। তার মধ্যে এগুলো হচ্ছে যে খুবই ভালো জাত, রেয়ার জাত। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পিঙ্ক লিমা, এটাও একটা জাত, পিঙ্ক কালারের হবে। আচ্ছা, এটা অনেক সুস্বাদু এবং সাইজে কিন্তু অনেক বড় হয়। কিরকম দাম এটা? এগুলো দাম পড়বে ভাই 500 থেকে 1000 টাকার ভিতরে, গাছের সাইজের অনুযায়ী। ঠিক আছে। এরপরে আছে আপনার এটা আছে অ্যানোনার ডুরিয়ান। এইটাই সেই জনপ্রিয়। হ্যাঁ, এটাও কিন্তু অনেক বড় সাইজ হয়। দেখেন, এটা কিন্তু ছোট অবস্থাতেই ফুল ফল সেট হয়, অলরেডি কিন্তু ফুল চলে আসছে। আচ্ছা আচ্ছা। এই গাছগুলো আপনি 7-8 মাসের মধ্যে ফল সেট করতে পারবেন, যেহেতু ছোট গাছ। এখানে আরেকটা জাত আছে, এটা হচ্ছে যে আপনার
অ্যানোনা ইয়েলো, অ্যানোনা ইয়েলো। এটা কিছুটা হলুদ কালারে হবে, এটাও খুবই ভালো চাহিদা এবং প্রচুর পরিমাণে ফল সেট আচ্ছা, হয়। এটার কিন্তু দাম জানা হয়নি। এগুলো ভাই সবই আপনার 500 থেকে 1000 টাকার ভিতরে রেঞ্জ ও, হবে আচ্ছা, গাছের সাইজ অনুযায়ী। আচ্ছা, তারপর? এখানে আরেকটা ভালো জাত আছে অ্যানোনা গোল্ডেন কিং। আচ্ছা, এটার কিন্তু চাহিদা অনেক ভালো, এটাও কিন্তু দাম মোটামুটি আপনার এই 500 থেকে 1000 টাকার ভিতরে। এছাড়া আছে জে2 আছে, হ্যাঁ এগুলো জে2 সাইজও কিন্তু প্রায় 1 কেজির কাছাকাছি হয়ে যায়। আচ্ছা। একটা আতার সাইজে 1 কেজির কাছাকাছি প্রায়। একটা আতা 1 কেজি মানে তো হ্যাঁ। বিরাট ব্যাপার। তো এই ধরনের মোটামুটি আমার কাছে 10টার মতো জাত আছে। তো মোটামুটি আপনার সাথে ঘুরে আমরা আজকে যে বাকি অংশ যতটুকু ছিল সেটা তো দেখানোর চেষ্টা করলাম। এখনও চাইলে আরও অনেক দেখানো যেত, আরও অনেক কিছু আছে ভাই। কিন্তু আসলে একটা সময়ের একটা লিমিট থাকে, ওর মধ্যে থেকেই আমাদের দেখাতে হয়। তো সেই জায়গা থেকে যতটুকু পারলাম দেখালাম। যদি ভবিষ্যতে আরেকবার আসতে পারি তখন হয়তো আরও কিছু আইটেম দেখাবো। যে আইটেমগুলো দেখলো আমাদের দর্শকেরা, এই আইটেমগুলো সংগ্রহ করার উপায়টা একটু বলে দেন। এগুলো তো ভাই আমরা মেন ফোকাস তো আমাদের হচ্ছে যে অনলাইনে আমরা পাঠাই। কোনো কাস্টমারে যখন অর্ডার করবে কোনো কাজ, আপনার আমার ভিডিওতে আমার তো নাম্বার দেওয়াই থাকবে, ফোন দিলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারের মাধ্যমে আমরা গাছ প্রথমে দেখাবো। যদি কাস্টমার চয়েস করে সেই গাছটাই আমরা, যদি 5 ফিটের ভিতরে গাছ থাকে সেগুলো হোম ডেলিভারি, তার উপরে গাছ থাকে সেটা আপনার পয়েন্ট ডেলিভারি পর্যন্ত আমরা দিয়ে থাকবো। আর সেক্ষেত্রে আপনাদের কন্ডিশনের সিস্টেমটা কীরকম থাকে? আমরা এটাতে প্রথমত আমরা কিছু কন্ডিশন আপনার হচ্ছে যে অ্যাডভান্স নিই, কারণ অনেক সময় দেখা যাচ্ছে গাছ যাওয়ার পরে অ্যাডভান্স না করলে কাস্টমার গাছ উঠায় না, নেয় না, যে আজকে রোদ বেশি বা বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে 2 দিন দেরি করলে গাছের ক্ষতি হয়। গাছে ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে যদি আপনি অ্যাডভান্সটা করেন, এটা চাহিদা থাকে যে আমি অ্যাডভান্স করেছি গাছটা নেওয়া লাগবে, এই কারণে আমরা মিনিমাম হলেও আপনার ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নিই। আচ্ছা, এরপরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে যখন গাছটা হাতে পাবে ডেলিভারি ম্যানকে টাকা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দর্শক, আজকে আমরা সারাটা দিন সময় অতিবাহিত করলাম হচ্ছে ঢাকার মোহাম্মদপুরের রায়ের বাজার যে বুদ্ধিজীবী কবরস্থান, তাই তো, তার পাশের 2 নম্বর গেটের সংলগ্ন হচ্ছে তুহিন নার্সারিতে। আমাদের সাথে তুহিন ভাই এই যে প্রচণ্ড রোদ গরমের মধ্যে বেশ কষ্ট করে অনেক সময় দিলেন। আমরাও চেষ্টা করলাম রোদে পুড়ে আপনাদেরকে অনেক বিদেশি কালেকশন দেখানোর। এবং আমার কাছে কিছু ব্যাপার ভালো লেগেছে যে এইখানে আমরা একটা ব্যাপার পেয়েছি, সেটা হচ্ছে জাতের অথেন্টিক, জাত কতটুকু অথেন্টিক সেটা আমরা বুঝতে পারছি সরাসরি ফল দেখে। জি হ্যাঁ, জি, ফল দেখলাম, ফল খেলাম, কিছু ফল হয়তো খেতে পারিনি পরিপক্কতা আসার কারণে, না আসার কারণে। তবে আপনারা যারা হচ্ছে চারা সংগ্রহ করতে চান, আমি বলবো যে আপনারা ঢাকার মধ্যে যদি নির্ভরযোগ্য একটা নার্সারি খুঁজতে চান, তাহলে আমার কাছে মনে হয়েছে যে মানুষটা বেশ অমায়িক এবং এখানকার কালেকশনটাও বেশ ভালো। আপনারা চাইলে যারা ঢাকার মধ্যে রয়েছেন, ছাদ সাজাতে চান, তারা সরাসরি আসতে পারেন এই ঠিকানায়। যারা ঢাকার বাইরে রয়েছেন তারা কিন্তু অনলাইনে কুরিয়ারের মাধ্যমে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। জি। তো তুহিন ভাই, আপনার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। জি ভাই। এবং আপনার কাছে একটা অনুরোধ থাকবে, যখন আমাদের দর্শকেরা বিশেষ করে আমাদের চ্যানেলের ভিডিওটা দেখে যখন কেউ হচ্ছে যোগাযোগ করবে, যদি কেউ বলে যে ভাই আমি উদ্যোক্তার খোঁজে চ্যানেল দেখে বা সোহান ভাইয়ের ভিডিও দেখে নক করছি, তাহলে একটু তাদের জন্য স্যাক্রিফাইস যতটুকু করা যায় অবশ্যই করব, ইনশাআল্লাহ চেষ্টা করব। যখন এটা দেখা যাচ্ছে যে বেশ কিছু গাছ নেবে, আমি 5% ডিসকাউন্ট করব, শুধুমাত্র উদ্যোক্তা চ্যানেল থেকে যদি কেউ নক দেয়। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি ভালো থাকবেন।